আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আমি শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউটিউবার তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে স্মার্টফোন দিয়ে আপনারা কিভাবে ডিএসএলআরের মতো ভিডিও করতে পারেন এবং সেটা প্রফেশনাল লেভেলে। এখনকার সময়ের অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্যামেরা কিন্তু খুবই উন্নত মানের। একটু টেকনিক খাটিয়ে আপনারা ডিএসএলআরের মতো ভিডিও তৈরি করতে পারেন ক্যামেরা ছাড়াই। তো আজকে আমি সেরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিও করার জন্য আমরা মূলত ফোনের ডিফল্ট ক্যামেরাটা ইউজ করি। তো দেখুন ফোনের ডিফল্ট ক্যামেরার অবস্থা। আমি আসলে যেই সেটিংগুলো আপনাদের সাথে শেয়ার করব বা যেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সেটিংগুলো আসলে ফোনের ডিফল্ট ক্যামেরায় পাওয়া যায় না। তো সেজন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আমাদেরকে এখানে সার্চ বারে টাইপ করতে হবে ওপেন ক্যামেরা। আমার এখানে অবশ্য টাইপ করা আছে, আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি এখানে খুব সহজেই চলে গেলাম। তো আপনারা এখানে সার্চ করবেন ওপেন ক্যামেরা এবং এটা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নেব। ওপেন করার পরে দেখুন এরকম চলে আসছে। তো এখানে আপনাদেরকে কিছু সেটিং আসবে, আপনারা সবগুলোতে অ্যালাউ করে দিবেন। তো এবারে আমি এখানে আপনাদেরকে এই অ্যাপসের কাজগুলো আপনাদেরকে দেখাবো, যাতে খুব সহজেই আপনারা ডিএসএলআরের মতো ভিডিও তৈরি করতে পারেন। ওপেন করার সাথে সাথেই আপনারা আসলে যেই রেজুলেশনে ভিডিও তৈরি করেন সেই রেজুলেশনে ভিডিও তৈরি করতে পারবেন না। এখান থেকে আপনাদের সেটিং করে নিতে হবে। আমার যেহেতু সেটিং করা আছে তো তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটিংটা কিভাবে করবেন। উপরে যে বাম পাশে সেটিং অপশনটা আছে, আপনারা এই সেটিং অপশনে ক্লিক করবেন। দেখুন সেটিং অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সরাসরি ভিডিও সেটিংয়ে চলে যাবেন। ভিডিও সেটিংয়ে চলে যাওয়ার পর ফার্স্ট অপশনটা যে চলে আসছে ভিডিও রেজুলেশন। তো ভিডিও রেজুলেশন আপনাদের ফোনে ক্যামেরায় যেই রেজুলেশনটা দেয়া আছে আপনারা সেই রেজুলেশনটা এখানে সেট করে নেবেন। তো আমার এখানে রেজুলেশনটা সেট আপ করাই আছে। তো আমি এবারে ব্যাকে চলে যাচ্ছি। তো এবারে এখান থেকে আপনারা ইচ্ছে করলে ফটো মোডে নিতে পারেন, যে এখান থেকে আপনারা ছবি তুলবেন, আবার আপনারা ভিডিও মোডে নিতে পারবেন। আমরা আসলে মূলত যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্ট অপশন হচ্ছে ফোকাস করা। ফার্স্ট অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফোকাস করা কিভাবে আপনারা সাবজেক্টের উপরে ফোকাস করবেন। ধরে নিলাম এই কুশনটা আমি সাবজেক্ট হিসেবে ইউজ করতেছি, মানে এইটার ভিডিও আমি করব। তো দেখুন ফোনটা যদি আমরা এরকম নাড়াচাড়া করি তাহলে এই অংশটা কিন্তু ঘোলা আসবে, ব্লার হয়ে যায়। আপনারা খেয়াল করবেন ভিডিও করার সময় কিন্তু আপনাদের একটু নাড়াচাড়া লাগলেই ব্লার হয়ে যায়। আর এখানে একটা সেটিং আছে যেখানে এই ফোকাসটা আপনারা লক করে নিতে পারেন। এটি কিন্তু ফোনের যে ডিফল্ট ক্যামেরা থাকে সেখানে আপনারা এই সেটিংটা পাবেন না। তো এবারে আমি এই সেটিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফোকাসটা লক করে নেবেন। তো এখানে আমরা বাম পাশে দেখুন 3 ডট মেনু আছে। 3 ডট মেনুর এখানে দেখুন একটা লক চিহ্ন আছে। লক করা যে চিহ্নটা আছে আপনারা এই লকার চিহ্নটাতে ক্লিক করবেন। লকার চিহ্নটাতে ক্লিক করার পরে এখানে আপনার এই অপশনটা কিন্তু ফোকাস হয়ে গেছে। আর একটু কাজ করতে হবে আপনাদেরকে, এই সাবজেক্টের উপরে আপনাদেরকে একটু ফোকাস করে নিতে হবে। আমরা এখানে ফোকাস করে নিলাম। দেখুন ফোকাস করে নিলে কিন্তু এটা নাড়াচাড়া করলেও ব্লার হয় না। এবারে আমরা চলে যাচ্ছি সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশনে আমি আপনাদেরকে বলবো, সেকেন্ড অপশন হচ্ছে ক্যামেরা মুভমেন্ট। ক্যামেরা মুভমেন্টটা আমাদেরকে ঠিক রাখতে হবে। ক্যামেরা মুভমেন্ট হচ্ছে আপনাদের ভিডিও করার সময় হাত যদি নড়াচড়া করে বা সাবজেক্টটা যদি নড়াচড়া করে
তাহলে কিন্তু আপনার স্মুথভাবে ভিডিওটা আপনারা তৈরি করতে পারবেন না। তো সেজন্য আপনাদেরকে অবশ্যই স্থির হয়ে ক্যামেরা মুভমেন্টটা ঠিক রাখতে হবে। এবারে আমরা থার্ড অপশনটা নিয়ে আলোচনা করব। থার্ড অপশনটা হচ্ছে আইএসও কন্ট্রোল। তো আইএসও কন্ট্রোল হচ্ছে লাইটিংয়ের একটা ব্যাপার। লাইটিং এখানে দেখুন প্লাস মাইনাসের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যদি ভিডিও ডার্ক করতে চান সেটা করতে পারবেন, এবং ব্রাইটনেস যদি বাড়াতে চান সেটাও বাড়াতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু কম বেশি করা যায়। এটা বাড়িয়ে কমিয়ে নিলে পারফেক্ট লাইটিংয়ের যে সেটিংটা সেটা কিন্তু করতে পারবেন। মাইনাসে নিলে আপনাদের কমে যাবে, আর প্লাসে নিলে এটা বেড়ে যাবে। তো এখানটা আপনারা আপনাদের মানে যেই পরিবেশটা আপনাদের জায়গা অনুযায়ী আপনারা এটা সেটিং করে নেবেন। তো এবারে আমরা ফোর্থ অপশনে চলে যাচ্ছি। ফোর্থ অপশন হচ্ছে এক্সপোজার। এটা হচ্ছে আমি নর্মালি আপনাদেরকে দেখাই। আমরা যদি লাইটিংয়ের এদিকটায় ভিডিওটা করি, দেখুন আমি আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে লাইটের এখান থেকে যদি আমরা ভিডিওটা নিচের দিকে নামাই, পার্থক্যটা আপনারা খেয়াল করুন। এই যে দেখুন, এখানটায় কিন্তু আবার লাইটিংটা বেশি। আবার যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই, দেখুন লাইটিং থেকে থেকে যতটা লাইটের দিকে আমরা যাব ততটাই অন্ধকার। এই যে এই জিনিসটা আমরা ফিক্সড করে নিতে পারি। ফিক্সড করার জন্য আমরা এখানে বাম পাশে যে একটা লকার অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করব। তো এটা কিন্তু লক হয়ে গেছে। তো এবারে দেখুন আমরা এবার কিন্তু সব জায়গায় লাইট একই রকম। আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে এখানে, এটা কিন্তু জুম করা যায়। জুমের সিস্টেমটা খুবই সুন্দর। এই যে ইচ্ছে মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমাদের আজকের এপিসোডটি এ পর্যন্তই ছিল। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো কথা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।